হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওর টপিক হচ্ছে যে তোমরা অনেকেই কলেজে চান্স পেয়েছো বা অনেকে ভর্তি হয়েও গেছো, বাট তোমাদের মনে একটা কনফিউজ রয়ে গেছে যে কলেজটাতে আমি ভর্তি হচ্ছি বা ভর্তি হয়েছি সেই কলেজটা কি ভালো না খারাপ, সেই কলেজটা কতটা ভালো, এই সংশয়টা তোমাদের মধ্যে অনেকের মধ্যেই আছে। তো আজকে আমি ভাবলাম যে এই সংশয়টা একটু ক্লিয়ার করার জন্য একটা ভিডিও বানাই, যাতে তোমাদের বুঝতে অনেক সুবিধা হয়। তো এই যে কলেজ ভালো মন্দ বিচার করার এটা কিছু লক্ষণ বা কিছু টপিক, কিছু পয়েন্ট থাকে, সেই পয়েন্টগুলো দেখে একটা কলেজের ভালো না খারাপ সেটা বিবেচনা করা যায়। আবার যে গুগলে যেই রিভিউ থাকে সেই রিভিউ দেখেও বোঝা যায় যে কলেজটার কেমন ফিডব্যাক আছে। বাট কলেজের রিভিউর ফিডব্যাক থেকে সেই কলেজের কোনো স্টুডেন্টের সঙ্গে কথা বলে রিভিউ নেওয়াটা বা কোনো একটা কলেজ রিভিউর ভিডিও দেখে আরও বেশি বোঝা যায়। তো কিছু টপিক, যে টপিকগুলো দেখা দরকার একটা কলেজে ভর্তি হওয়ার আগে, সেই টপিকটা নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম টপিক যেটা দেখবে তোমরা, যে পয়েন্টটা দেখবে যে সে কলেজটা নতুন না পুরনো। মানে পুরনো কলেজগুলো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেসব পুরনো কলেজগুলো আছে সেই সব কলেজগুলো কিন্তু সেই সব কলেজে, মানে সেসব কলেজ ভালো, সেই সব কলেজ আলটিমেটলি ভালো। কেন ভালো সেটা আস্তে আস্তে বলছি। আর তোমরা যদি এখনও অবধি টপ 10 পলিটেকনিক কলেজের ভিডিওটা না দেখে থাকো, আমি যে টপ 10 পলিটেকনিক কলেজের একটা ভিডিও বানিয়েছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের টপ 10 পলিটেকনিক কোনগুলো সেগুলো, সেই ভিডিওটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ওই ভিডিওটা দেখলে কিন্তু তোমাদের আরও বুঝতে সুবিধা হবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোন কলেজগুলো ভালো। তুমি সেই কলেজগুলোতে চান্স পেয়েছো কিনা তুমি নিজেও দেখে নিতে পারবে। ঠিক আছে, তো কলেজটা পুরনো কিনা সেটা দেখবে। দ্বিতীয় যেটা দেখবে সেটা হচ্ছে কলেজটার লোকেশান, মানে কলেজের যাতায়াত ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, যাতায়াত ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা, এবং কলেজের যে ওভারঅল পরিবেশটা, একটা পরিবেশ থাকে কলেজে, সেই পরিবেশটা কেমন সেটা তোমাকে খোঁজ নিতে হবে। গিয়ে গিয়ে তো আর দেখা সম্ভব না, একটু খোঁজ নিতে হবে। আর যদি আমার চ্যানেলে যে যদি ভিডিও পেয়ে যাও তাহলে তো কোনো ডিটেলস জেনেই যাবে, কারণ ওই সব কলেজের স্টুডেন্টদের কাছ থেকে আমি রিভিউ নিয়েছি। ঠিক আছে, তো আরেকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে কলেজে তুমি ভর্তি হবে সেই কলেজের লাইব্রেরি ফ্যাসিলিটি কেমন আছে। লাইব্রেরি ফ্যাসিলিটি বলতে সেই কলেজে বই অ্যাভেলেবেল আছে কিনা, মানে বই না থাকলে তো তুমি পড়াশোনা করতে পারবে না ঠিকঠাক। তো এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয়। আর প্রায় প্রত্যেকটা কলেজেই লাইব্রেরি ফ্যাসিলিটিটা ভালো থাকে। ঠিক আছে, তো আরেকটা পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে মানে প্র্যাকটিক্যাল ল্যাব, মানে তোমরা ইঞ্জিনিয়ার হতে যাচ্ছ, তো ইঞ্জিনিয়ারদের প্র্যাকটিক্যাল নলেজটা থাকা খুব প্রয়োজন। তো সেই কলেজে তোমরা যাচ্ছ, সেই কলেজে প্র্যাকটিক্যাল ল্যাবটা কেমন আছে, সেই ল্যাবের ইনস্ট্রুমেন্ট কেমন আছে, সেই ইনস্ট্রুমেন্টগুলো সব ঠিকঠাক আছে কিনা, সেইগুলোর ফিডব্যাক নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই প্র্যাকটিক্যাল ল্যাবটা খুব ইম্পর্টেন্ট। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে এই কলেজের যে পরিকাঠামো, মানে ওভারঅল পরিবেশ সেইটা কেমন। আর লাস্টে যে কথাটা বলবো যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কলেজের ক্যাম্পাসিং। ক্যাম্পাসিং বলতে কি বোঝায়? ক্যাম্পাসিং বলতে তোমরা যখন 3 বছর পড়াশোনা, 3 বছর বা 2 বছর পড়াশোনা করবে, পড়াশোনা করার পরে তোমরা কীরকম চাকরি পাবে, মানে চাকরির ফ্যাসিলিটিটা কেমন আছে। দেখো, সবারই তো একটা ইচ্ছা আছে যে পলিটেকনিক করার পরে একটা চাকরির ব্যবস্থা, তো সেই চাকরিটা কেমন পাবে, সেই চাকরিটা কেমন দেয় সেই কলেজ। আর এই চাকরির ব্যবস্থাটা কিন্তু কলেজ কর্তৃপক্ষই করে। কলেজে একজন স্যার থাকবে, টিপিও স্যার বলে, ট্রেনিং প্লেসমেন্ট অফিসার বলে একটা স্যার থাকবেন। সেই স্যার কিন্তু এই প্রত্যেকটা ব্রাঞ্চের, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, প্রত্যেকটা ব্রাঞ্চের কিন্তু যে প্লেসমেন্ট ব্যবস্থা, সেই প্লেসমেন্টের ব্যবস্থা কিন্তু ওই স্যার করে থাকেন। তো তোমাদের জানতে হবে যে এই যে ফ্যাসিলিটিগুলো আমি তোমাদের বললাম, সেই ফ্যাসিলিটিগুলো আছে কিনা। আর আরেকটা ফ্যাসিলিটি যেটা হচ্ছে, সেটা হচ্ছে নিয়ার বাই কোনো মেস আছে কিনা, মানে কলেজের পাশাপাশি কোনো মেস আছে কিনা, সেই মেসগুলোর ফ্যাসিলিটি কেমন। এবার দেখো, প্রত্যেকটা মেসেই কিন্তু ভালো, আর প্রত্যেকটা মেসেই কিন্তু কিছু না কিছু ফল্ট থাকে। এবার মানে 100% মনের মতো পাওয়া তো কোথাও সম্ভব নয়, এটা কেউই পায় না, নিজের মনের মতো করে নিতে হয়। ঠিক আছে, সব কিছু।
আর হোস্টেল ফ্যাসিলিটিটা, যদি হোস্টেল ফ্যাসিলিটি থাকে তাহলে তো খুব ভালো। মানে তুমি যে কলেজে ভর্তি হচ্ছ সেই কলেজে যদি হোস্টেল ফ্যাসিলিটি থাকে তাহলে তো খুবই ভালো। কারণ হোস্টেল ফ্যাসিলিটি থাকলে কি পাওয়া যায়, হোস্টেল ফ্যাসিলিটিতে খরচটা অনেক কম হয়। কারণ তোমার থাকা খাওয়া, মানে থাকার জন্য মাসে 50 টাকা 100 টাকা, মাসে 100 টাকা, আর খাওয়ার জন্য মাস গেলে ওই 1,500 টাকার মতো খরচ হয়। মানে থাকা খাওয়া খুব কম টাকায় খরচ হয়ে যায়, মানে হয়ে যায়। আর আরেকটা বেনিফিট যেটা আছে, তুমি 24 ঘন্টা সিকিউরিটির আন্ডারে থাকবে, ঠিক আছে, মানে কোনো চুরি চামারি হওয়ার ভয় থাকবে না হোস্টেলে থাকলে। আর আরেকটা যেটা, আবার হোস্টেলে থাকলে অনেকে ভাবে যে র্যাগিং হবে, র্যাগিং হয় কি না, এরকম ভয় ভীতি অনেকের মধ্যে থাকে। তাই বলবো যদি হোস্টেল পেয়ে যাও তাহলে ভালো, ওয়েল অ্যান্ড গুড। যদি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা যদি অতটা স্ট্রং না হয় ফাইন্যান্সিয়ালির দিক থেকে, তাহলে অবশ্যই কিন্তু তুমি হোস্টেলের ফ্যাসিলিটি নিতে পারো। আর র্যাগিংয়ের যদি ভয় পাও তাহলে আমি আছি, যদি কোনো দিন কোনো সমস্যার সম্মুখীন হও র্যাগিংয়ের ক্ষেত্রে, তাহলে অ্যাটলিস্ট আমাকে তোমরা জানাতে পারো। আমি অ্যাজ এ দাদা হিসেবে তোমাদেরকে গাইড করে দেবো যে হ্যাঁ র্যাগিং হলে কীরকম কী করতে হয়, কী করতে হয় না করতে হয়, সেটা তোমরা আমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করলেও করতে পারো। আমি ডেসক্রিপশানে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওইখান থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তবে হ্যাঁ, এখনকার দিনে সেরকম কোনো র্যাগিং হয়ই না, মানে প্রত্যেকটা কলেজে অ্যান্টি র্যাগিং কমিটি অনেক স্ট্রং। তাই তোমাদের বলবো যে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা কিন্তু মাস্ট তোমরা সাবমিট করবেই কলেজে ভর্তি হওয়ার সময়। আর অ্যান্টি র্যাগিং কমিটি আছে, ওরা মানে খুব অ্যাক্টিভলি কাজ করছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে র্যাগিং দমানোর জন্য। তো এটা নিয়ে কোনো চাপ নিও না, কোনো ভয় পেও না যে র্যাগিং হয়। তো আশা করি এই টপিকগুলো তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো তোমার পছন্দ মতো যে কলেজটা তুমি পেয়েছো, তুমি যে কলেজটা পেয়েছো সেটা তোমার পছন্দ হচ্ছে কি না। দেখো ভাই, পছন্দের বিপক্ষে গিয়ে করো না। আর 100% পছন্দর জিনিসও কিন্তু পাওয়া যায় না। মানে মনের মতো কলেজ, মানে একদম 100% পছন্দ, আমি এই কলেজে ভর্তি হয়ে যাবো, কোনো দ্বিধা নেই, এরকম কলেজ পাওয়া খুব কম সংখ্যক স্টুডেন্ট পায় নিজের পছন্দের মতো। একটু এদিক ওদিক সমস্যা থেকেই থাকে। তো নিজেকে এখনই ক্লিয়ার করে নাও যে হ্যাঁ কি না। যদি হ্যাঁ তাহলে অ্যাডমিশন, যদি না তাহলে নেক্সট ইয়ার। তবে যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার থাকে তাহলে কিন্তু মানে দিনকে দিন দেখো, এবছর 45,000 ফর্ম ফিল আপ হয়ে গেছে অলরেডি। মানে দিনকে দিন পলিটেকনিক বা টেকনিক্যাল লাইনের চাহিদার কিন্তু আস্তে আস্তে ফিরে আসছে, মানে সবাই আগ্রহ দেখাচ্ছে এটার পেছনে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। কোথাও ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যে দুটো ভিডিও তোমাদের দেখতে বললাম, একটা হচ্ছে টপ 10 পলিটেকনিক কলেজ, আর একটা হচ্ছে পলিটেকনিক কলেজের রিভিউ, দুটোরই প্লেলিস্ট আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওইখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।